হ্যালো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লার্নস্কেপ ইউটিউব চ্যানেল। আমি তোমাদের কেডি স্যার এবং আজকের এই সেশনে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো, তোমাদের অনেকেরই স্কুলে সেকেন্ড সামেটিভ পরীক্ষা চলছে এবং আমরাও আজকে সেকেন্ড সামেটিভের একটা জাস্ট অ্যান্সার কি প্রোভাইড করছি। কিসের? সুনীতিবালা সদর গার্লস জলপাইগুড়ি স্কুলের অ্যান্সার কি প্রোভাইড করছি না ফিজিক্যাল সায়েন্সের। দেখো, প্রথমে তো আমি তোকে বলবো যে হ্যাঁ, সুনীতিবালা সদর গার্লসে যে কোয়েশ্চেন আসে, স্বনামধন্য একটা স্কুল, কিন্তু কোয়েশ্চেন একদম ভালো এসেছে, মডারেট লেভেলে এসেছে, যেগুলো আসা দরকার ওগুলো এসেছে। এমনকি প্রত্যেকটা জিনিস করানো এসেছে। তুমি যদি জলপাইগুড়ি স্টুডেন্ট হয়ে থাকো তাহলে অবশ্যই লার্নস্কেপকে ফলো করো। ওখানে আমি প্রত্যেকটা জিনিস তোমাদেরকে করিয়ে দিয়েছি। দেখো, এখানে ফার্স্ট কোয়েশ্চেন আমাদের এখানে জিজ্ঞাসা করেছিল গ্যাসের বাষ্প ঘনত্ব ডি এবং আণবিক ভর এম হলে এদের মধ্যে সম্পর্ক কি হবে। ইজি কোয়েশ্চেন। তো তোমরা এখান থেকে দেখতে পারো যে হ্যাঁ, আমি সেদিনকেও ক্লাস করিয়েছিলাম যখন, তখন আমি এই জিনিসটাই বলছিলাম যে এম ইজ ইকুয়ালস টু কি হয়, এম ইজ ইকুয়ালস টু 2d হয়। তাহলে এম ইজ ইকুয়ালস টু কি হবে, 2d। নেক্সট কোয়েশ্চেনের অ্যান্সার এখানে কি বলছে, তরলের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক লক্ষ্য করা যায়। তরলের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক? দু প্রকার, একটা হচ্ছে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, একটা হচ্ছে আপাত প্রসারণ গুণাঙ্ক। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে 2। তাপীয় রোধের এসআই একক কি হবে? তাপীয় রোধের এসআই একক হচ্ছে কেলভিন ওয়াট ইনভার্স। ঠিক আছে, কেলভিন ওয়াট ইনভার্স। নেক্সট কি কোশ্চেন এখানে কি বলছে, বৈদ্যুতিক হিটারে নাইক্রোম তার ব্যবহার করা হয় কারণ নাইক্রোম তারের কি হয়, নাইক্রোম তারের যদি মেইন জিনিস বলি তাহলে উচ্চ রোধাঙ্ক উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হয়। নাইক্রোম তার কি হয়? উচ্চ গলনাঙ্ক উচ্চ রোধাঙ্ক বিশিষ্ট। তার মানে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে 3। নেক্সট কোয়েশ্চেন এখানে কি বলছে, জলের তড়িৎ বিশ্লেষণে তড়িৎদ্বার হিসেবে ব্যবহৃত হয়, জলের তড়িৎ বিশ্লেষণে তড়িৎদ্বার হিসেবে ব্যবহৃত হয় প্ল্যাটিনাম পাত। ক্লিয়ার? লেড অ্যাসিটেট সিক্ত কাগজ, লেড অ্যাসিটেট সিক্ত কাগজকে কালো করে, কে কালো করবে, কোন গ্যাস কালো করবে, এটা তোমাদেরকে জিজ্ঞাসা করছে। দেখো, এটা যদি আমি তোমাদেরকে বলে দিই, লেড অ্যাসিটেট যদি থাকে, এখানে কি আছে? লেড অ্যাসিটেট, লেড অ্যাসিটেট আছে, এর সাথে যদি আমি H2S গ্যাস চালনা করি তাহলে কি উৎপন্ন হবে? পিবিএস উৎপন্ন হবে, যেটা কি হয়, কালো অধঃক্ষেপের সৃষ্টি করে। পিবিএস উৎপন্ন হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে অ্যান্সার কোনটা হবে? এখান থেকে অ্যান্সার হবে হচ্ছে H2S। নেক্সট কোয়েশ্চেন বলছে হচ্ছে ব্রোঞ্জের উপাদানগুলি কি কি। দেখো, এটা একটুখানি কনফিউজিং জিনিসপত্র, তোমাদের হয়তো মনে হতে পারে যে হ্যাঁ, এটার অ্যান্সার কি হবে। আমরা ছোটবেলা মানে ক্লাসে পড়ে এসেছি যে সংকর ধাতু ব্রোঞ্জের মধ্যে কি কি থাকে। ব্রোঞ্জের মধ্যে কপারও থাকে, এসএনও থাকে, জেডেনও থাকে, কিন্তু অপশনে এমন কিছু নাই যেটাতে তিনটাই আছে। তাহলে আমাকে দেখতে হবে কার পরিমাণ বেশি আছে। যদি আমরা বলি ব্রোঞ্জের মধ্যে উপাদান কার কার বেশি থাকে, তাহলে কপারের বেশি থাকে আর এসএন এর বেশি থাকে। তাহলে অ্যান্সার এটাই হবে, কপার আর এসএন। কিন্তু অ্যাকচুয়ালি যদি তুমি আমাকে জিজ্ঞাসা করো যে স্যার ব্রোঞ্জের মধ্যে কোন কোন উপাদান ধাতু থাকে, তাহলে ব্রোঞ্জের মধ্যে উপাদান ধাতু হিসেবে কপারও থাকে, এসএনও থাকে, জেডেনও থাকে। কার্বনের পরিমাণ সবচেয়ে কম কোথায় থাকে? কার্বনের পরিমাণ সবচেয়ে কম থাকে হচ্ছে রট আয়রন বা পেটা লোহাতে। রট আয়রন বা পেটা লোহাতে সবচেয়ে কম পরিমাণ কি থাকে? কার্বন থাকে। 0.1 থেকে 0.15%। কত পার্সেন্ট থাকে? 0.1 থেকে 0.15% কি থাকে? কার্বন থাকে। যদি আমরা স্টেইনলেস স্টিলে যাই, তার থেকে একটু পরিমাণ বেশি থাকে, 0.15 থেকে 1.5 পর্যন্ত। যদি আমরা ইসেতে যাই, কি জানি বলে, পিগ আয়রন বা কাস্ট আয়রন যদি আমরা বলি, ওটাতে কত থাকে? 2.5 থেকে 4%। চলো, বাকি কোয়েশ্চেন গুলো আমরা দেখে নিই। এখানে একটা ইজি কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে যে এসটিপি তে 1 মোল গ্যাসের অনুর সংখ্যা কত হবে। ইজি কোয়েশ্চেন, অ্যাভোগাড্রো সংখ্যক হবে। নেক্সট আমাদেরকে কি জিজ্ঞাসা করছে, তাপের সুপরিবাহী একটি তরল পদার্থের নাম লেখো। তাপের সুপরিবাহী তরল পদার্থ কি হবে? পারদ আমরা বলতে পারি। পারদ কি? পারদ ধাতু, বাট তরল ধাতু। দেন আমাদেরকে জিজ্ঞাসা করছে বার্লুদ চক্র এসি না ডিসি তে কাজ করে। অবভিয়াসলি ডিসি তে কাজ করবে, এসি তে বারবার ফেজ চেঞ্জ হচ্ছে, তার মানে এসি হবে না, ডিসি হবে। লাইফ তারের আন্তর্জাতিক রং কি হয়? লাইফ তারের আন্তর্জাতিক রং হয় হচ্ছে বাদামি। ঠিক আছে, আন্তর্জাতিক রং কি হবে? বাদামি। তড়িৎ বিশ্লেষণের সময় কোন তড়িৎ দ্বারে জারণ ঘটে? অ্যান্সার কি হবে? অ্যানোডে। কি হবে? অ্যানোড। স্পেলিং ভুল লিখলাম, অ্যানোড। অ্যানোডে কি হবে? অ্যানোডে জারণ ঘটবে। লাইকার অ্যামোনিয়া কাকে বলে? এটা আমি তোমাদেরকে সেদিনকে ক্লাসে বলে দিয়েছিলাম, লাইকার অ্যামোনিয়াটা ইম্পর্টেন্ট। দেখো পাশে ইম্পর্টেন্ট লেখা আছে। লাইকার অ্যামোনিয়া কাকে বলে? 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণকে আমরা কি বলি? লাইকার অ্যামোনিয়া বলি। ক্লিয়ার? চলো, বাকি কোশ্চেন গুলো আমরা এখানে দেখে নিই। 2 মার্কস এর কোশ্চেন দেখো, এখন তোমাদের আমি সলভ করাবো না, যেহেতু তোমাদের এখনো সেকেন্ড সাবজেক্ট পরীক্ষা শেষ হয়নি, তোমাদের কাছে এত টাইম নেই। কিন্তু কোশ্চেন যদি তোমাদের এখনো পর্যন্ত যদি স্কুলে
ফিজিক্যাল সায়েন্স না হয়ে থাকে তাহলে একবার কোয়েশ্চেন্স গুলো দেখে যাও যে কোনগুলো তোমাদের কোয়েশ্চেন পরীক্ষায় আসতে পারে বা কোনগুলো ইম্পর্টেন্ট। দেখো, এখানে একটা জিনিস জিজ্ঞাসা করছে, রাসায়নিক গণনা থেকে একটা ইজি কোয়েশ্চেন জিজ্ঞাসা করে নিচ্ছে। কি জিজ্ঞাসা করে নিচ্ছে? 1.2 লিটার অ্যামোনিয়া তৈরি করার জন্য কত পরিমাণ অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে পোড়াচুন মিশিয়ে বিক্রিয়া করাতে হয়। আমি তোমাদেরকে বলেছিলাম যে রাসায়নিক বিক্রিয়ার কোনো অঙ্ক করার জন্য আমাকে রাসায়নিক বিক্রিয়াটা জানতে হবে, যে ইকুয়েশনটা কি হবে। এখানে দেখো ইকুয়েশনটা একদম ইজি ইকুয়েশন দিয়ে দিল আমাকে। কি বলে দিছে? অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl, NH4Cl এর সাথে যদি CaO রিয়াক্ট করে কি উৎপন্ন করবে? NH3 উৎপন্ন করবে, জল উৎপন্ন করবে, আর কি উৎপন্ন করবে? আর উৎপন্ন করবে হচ্ছে লবণ উৎপন্ন করবে। লবণ কি উৎপন্ন করবে? NaCl। দেখো রিয়াকশনটা তো তোমরা বুঝে গেছো। দেন এবার তোমরা সলভ করতে পারবে। দেখো তোমার যদি রাসায়নিক বিক্রিয়াতে প্রবলেম হয়, তোমাদের অলরেডি একটা ক্লাস করানো আছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। নেক্সট কোয়েশ্চেন আমাদের এখানে কি জিজ্ঞাসা করছে? বলছে কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলতে কি বোঝো? এসআই পদ্ধতিতে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কি হবে? এসআই পদ্ধতিতে জিজ্ঞাসা করছে, তাহলে কি হবে? কেলভিন ইনভার্স। ঠিক আছে, এসআই পদ্ধতি কি হবে? কেলভিন ইনভার্স। ফ্লেমিং এর বাম হস্ত সূত্রটি লেখো। আমি তোমাদেরকে বলবো ফ্লেমিং এর বাম হস্ত ডান হস্ত দুটাই পড়ে যাও, ঠিক আছে। এবার আমাদেরকে কি জিজ্ঞাসা করছে? কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ দিয়ে দিয়েছে, তার মানে ভি দিয়ে দিয়েছে, এখানে কি দিয়ে দিয়েছে? আই দিয়ে দিয়েছে। তড়িৎ প্রবাহ মাত্রা আমাকে বের করতে বলেছে হচ্ছে রোধ কত হবে। কি ইউজ করবো? ভি ইজ ইকুয়ালস টু আই আর। দেন বলছে ধাতব পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে পার্থক্য লেখো। এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেন বলছে দুটি গ্যাসের বিক্রিয়ায় একটি কঠিন পদার্থ উৎপন্ন হয়, পদার্থগুলি কি কি? রাসায়নিক সমীকরণ লেখো। বলো এমন একটা জিনিস পদার্থ লেখো যেটা দুটি গ্যাসের বিক্রিয়ায় উৎপন্ন একটা কঠিন পদার্থ। কমেন্ট সেকশনে জানাও, কমেন্ট সেকশনে জানাও, ঠিক আছে। আমি তোমাদের জন্য কমেন্ট সেকশনে অ্যান্সার যারটা ঠিক হবে তাকে হার্ট রিয়াক্ট দিয়ে দেবো, ঠিক আছে। নেক্সট কি বলছে? নাইট্রোলিম কি? দেখো নাইট্রোলিম মানে কি? ক্যালসিয়াম কার্বাইড আর নাইট্রোজেনের বিক্রিয়ায় কি উৎপন্ন হবে? ক্যালসিয়াম সায়ানামাইড। CaC2 আর নাইট্রোজেনের রিয়াকশনে কি উৎপন্ন হবে? ক্যালসিয়াম সায়ানামাইড। CaNCN প্লাস কি উৎপন্ন হবে? কার্বন উৎপন্ন হবে। এই যে এটা, এই ধূসর মিশ্রণটাকে আমরা কি বলি? নাইট্রোলিম বলি। নাইট্রোলিম কি হিসেবে ব্যবহৃত হয়? নাইট্রোলিম জমিতে সার হিসেবে ব্যবহার করা হয়। সেদিনকেও আমি ক্লাসে এই জিনিসটাই করাচ্ছিলাম। তাহলে নাইট্রোলিম বুঝতে পারছো। লোহায় মরচে পড়া প্রতিরোধের দুটি উপায় কি হবে? লোহায় মরচে পড়া প্রতিরোধের দুটো উপায় কি হবে? দুটা কেন, আমি তোমাকে পাঁচটা উপায় বলে দিচ্ছি। কি আছে? এক তো গ্যালভানাইজেশন হতে পারে, লোহার উপরে আমি আলকাতরা দিয়ে রাখতে পারি, ইলেকট্রোপ্লেটিং দিয়ে করতে পারি, বা টিন প্লেটিং করতে পারি, বা আমি কি করতে পারি? সংকর ধাতু তৈরি করতে পারি, স্টেইনলেস স্টিল বানাতে পারি, ঠিক আছে। এত অব্দি ক্লিয়ার? এই পাঁচটার মধ্যে যে কোনো একটা তুমি লিখে দিয়ে, যে কোনো দুটা তুমি লিখে দিয়ে আসবে। নেক্সট কি বলছে? রেল লাইনে পরপর দুইটি পাতের মধ্যে ব্যবধান রাখা হয় কেন? তার কারণ যখন রেলগাড়ি উপর দিয়ে যায়, তাহলে তো আমি ছোটবেলা থেকে পড়ে আসি, রেলগাড়ি উপর দিয়ে গেলে পরে কি হবে? রেলগাড়ি উপর দিয়ে গেলে পরে তাপের প্রভাবে ওর দৈর্ঘ্য বৃদ্ধি হবে। তার মানে দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে যাতে রেল লাইনটা উপরে না উঠে যায়, মানে এরকম থাকতে উপরে না হয়ে যায়, তার জন্য মাঝখানে কি রাখা হয়? গ্যাপ রাখা হয়, ঠিক আছে। ইজি কোয়েশ্চেন দিচ্ছে এটা একদম। নেক্সট কি বলছে? তড়িৎ চালক বল এবং বিভব পার্থক্যের মধ্যে পার্থক্য লেখো। এই দেখো আমি সেদিনকে ক্লাসে করিয়েছিলাম, চলতড়িতের লাস্ট মিনিট রিভিশনের ক্লাসে আমি এটা করিয়ে দিয়েছি। নেক্সট কি আছে? বৈদ্যুতিক মোটরের ক্ষমতা কি কি উপায়ে বৃদ্ধি পায়? এটা তোমরা ভালো মতন করে একটুখানি পড়ে নেবে। লোহার চামচের ওপর নিকেলের প্রলেপ দিতে ক্যাথোড, অ্যানোড এবং তড়িৎ বিশ্লেষ্য রূপে কি ব্যবহার করা হয়? সেদিনকেও আমি ক্লাসে এই জিনিসটাই করাচ্ছিলাম, মানে বেশিরভাগ কোশ্চেনই কিন্তু ক্লাসে করানোর থেকেই এসছে, ঠিক আছে। তারপরে বলেছে জলের তড়িৎ বিশ্লেষণের সময় জলে সামান্য অ্যাসিড মেশানো হয় কেন? এবং তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথোডে এবং অ্যানোডে কি কি পদার্থ উৎপন্ন হয়? অ্যাসিড মেশানো হয় তার রিজন একটাই, জলের তড়িৎ বিশ্লেষণে খুব কম পরিমাণে H+ এবং OH- আয়ন উৎপন্ন হয়, তার জন্য সামান্য পরিমাণ যদি অ্যাসিড মেশানো হয় তাহলে অধিক পরিমাণে কি হয়? H+ এবং OH- আয়ন উৎপন্ন হয়, ক্লিয়ার? তার জন্যই মেশানো হয়। তোমাকে রিয়াকশন দিয়ে জিনিসটা একটুখানি গুছিয়ে লিখতে হবে। তারপরে বলেছে সব আকরিকই খনিজ, কিন্তু সব খনিজ আকরিক নয়। যেরকম আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বলে দিচ্ছি, যেরকম আয়রন পাইরাইটিস আর আয়রন রেড হেমাটাইট, দুটাই কি? আয়রন পাইরাইটিস আর রেড হেমাটাইট, বা শুধু হেমাটাইট বলো। আয়রন পাইরাইটিস আর হেমাটাইট দুজনেই কি? দুজনেই হচ্ছে খনিজ। বাট কাকে আকরিক বলবো? হেমাটাইটকে আকরিক বলবো। তার কারণ হেমাটাইট থেকে কম খরচে সহজে কম দৈহিক পরিশ্রমে কি বের করতে পারছি?
আমি লোহাটাকে বের করতে পারছি। সেক্ষেত্রে যদি আমি আয়রন পাইরাইটিস থেকে লোহা বের করতে চাই, ওটা না কম খরচে হচ্ছে, না সহজে হচ্ছে, না কম দৈহিক পরিশ্রমে হচ্ছে, ওখানে প্রচুর অর্থ ব্যয় হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা আকরিক কাকে বলবো? যার থেকে সহজে, কম খরচে, সুলভে, কম দৈহিক পরিশ্রমে আমরা কি বের করতে পারবো? ধাতুটাকে নিষ্কাশন করতে পারবো, তাকে আমরা আকরিক বলবো। তাহলে আকরিক কে হচ্ছে হেমাটাইট, বাট খনিজ কে? হেমাটাইটও খনিজ, এদিক থেকে আয়রন পাইরাইটিসও খনিজ। ক্লিয়ার? তার মানে কি আকরিক মাত্রই খনিজ, বাট খনিজ মাত্রই আকরিক নয়। হেমাটাইট খনিজ প্লাস আকরিকও, বাট আয়রন পাইরাইটিস শুধুমাত্র খনিজ, আকরিক না। নেক্সট আমাদেরকে কি জিজ্ঞাসা করছে? নেক্সট আমাকে বলছে পরীক্ষাগারে H2S গ্যাস প্রস্তুতির নীতি, প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য এবং বিক্রিয়ার শর্ত, বিক্রিয়া সমিত সমীকরণ প্রভৃতি লেখো। এটা আমি তোমাদেরকে লাস্ট দিন এই ক্লাসটাই করিয়ে এসে হাইড্রোজেন সালফাইডের লাস্ট মিনিট রিভিশন, 20 মিনিটের একটা ক্লাস আছে তোমার। হাইড্রোজেন সালফাইডের টোটাল জিনিস কমপ্লিট হয়ে যাবে, রাসায়নিক ধর্ম, ভৌত ধর্ম টোটাল কমপ্লিট হয়ে যাবে, একবার জাস্ট জিনিসটা দেখে এসো। ইউরিয়া প্রস্তুতির সময় প্রয়োজনীয় বিকারক এবং শর্ত সমীকরণ লেখো। ইউরিয়া উৎপাদন কোথায় পাবো আমরা? অ্যামোনিয়ার পার্টটাতে পাবো। লাস্ট মিনিট রিভিশনে অ্যামোনিয়া করানো হয়েছে, অ্যামোনিয়ার লাস্ট পার্টে হেবার পদ্ধতি, হেবার পদ্ধতির ঠিক নিচে কি আছে? ইউরিয়া উৎপাদন পদ্ধতি। ওই জিনিসটা একটুখানি দেখে এসো, তোমাদেরকে ক্লাসে করানো আছে, ঠিক আছে? তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং তুমি যদি চাও যে তোমাদের স্কুলের কোয়েশ্চেনও আমরা সলভ করি, তাহলে অবশ্যই আমাকে টেলিগ্রাম চ্যানেলে তোমাদের স্কুলের কোয়েশ্চেনটা পাঠাও, আমি তোমাদের কোয়েশ্চেনের অ্যান্সারও প্রোভাইড করে দেবো, ঠিক আছে? তো আই হোপ আজকের এই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে, এবং তোমার যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমার বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো। এবং আরেকটা অ্যানাউন্সমেন্ট তোমার জন্য, যে তোমরা যদি জলপাইগুড়ির স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে কিন্তু তোমাদের জন্য অফলাইন ব্যাচেস খোলা হয়েছে রেসকোর্স পাড়া জলপাইগুড়িতে। এবং তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ তোমরা কন্ট্যাক্ট করবে, তাহলে 9091391511 এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করে নিতে পারো, ঠিক আছে? চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।